সো ওকে, এইখান থেকে আবার শুরু করছি। And now, with gleams of half-extinguished thought, with many recognitions dim and faint, মানে আগের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওয়ার্ডসওয়ার্থ এটা বলতে চাইছে যে আম, আম, যখনই ওয়ার্ডসওয়ার্থ কষ্ট পায়, যখনই ওয়ার্ডসওয়ার্থের কিছু সমস্যা হয়, তখনই ওয়ার্ডসওয়ার্থ এই জায়গাটাতে চলে আসার চেষ্টা করে। এই জায়গাটা একটা সিম্বল, মানে ও নেচারে রিটার্ন টু নেচার করতে চায়। তোমাদের যাদের কাছে এডওয়ার্ড অ্যালবার্টের বইটা আছে, এডওয়ার্ড অ্যালবার্টের বইতে এই মানে রোম্যান্টিক এজটাকে বলা হচ্ছে রিটার্ন টু নেচার। তো রিটার্ন টু নেচার ইজ অ্যাকচুয়ালি অ্যান এসকেপ। আর রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে আর একটা জিনিসও ছিল, এসকেপিজম। তো ওই এসকেপিস্ট বা এসকেপিজম যেটা মানে ওদের নামে বলা হতো, অ্যাকচুয়ালি দে ওয়্যার নট এসকেপিস্টস। They did have their own ideas about reality and real world etc. কিন্তু ওদেরকে এসকেপিস্ট বলেছিল এডিনবার্গ রিভিউ পড়ার একটা মানে একজন লোক আর কি, মানে একজন ক্রিটিক। তো তো ওরা কি করতো, মানে আমি যেটা আগের দিনও বললাম যে ওয়ার্ডসওয়ার্থ would run off to nature, would escape to nature. Coleridge would escape to supernatural world, Keats to the Greek world of beauty, the Greek ideals of beauty, Shelley to the future, এরকম যে এসকেপের প্ল্যানগুলো ছিল আর কি ওদের। তো সেগুলোর মধ্যে আমরা এখানে ওয়ার্ডসওয়ার্থের যেটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডসওয়ার্থ ইজ এসকেপিং টু দ্য নেচার। অ্যান্ড সিলভেন ওয়াই বলতে নদী, আর সৈকত সিলভেন কেন, ওয়াই সিলভেন? স্যার আরেকবার বলুন। সিলভেন ওয়াই এই কথাটার মানেটা কি? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য মিনিং অফ WYE? ওয়াইটা কি? Anyone else who attended the last class? বলো, কে বলছো? ওয়াই মানে স্যার রিভার, আর সিলভেন মানে গ্রিন। হ্যাঁ, তাহলে why is the river green? Is it polluted? না না, ওটা আশেপাশের ওই যে গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলোর জন্য নদীটাকে সবুজ লাগছে। হ্যাঁ, আশেপাশের গাছপালার যে প্রতিবিম্বটা, সবুজ যে প্রতিবিম্বটা, সেটা জলের মধ্যে পড়ছিল এবং কবির কল্পনায় এটা ট্রান্সফার্ড এপিথেট বলা যেতে পারে যে সিলভেন মানে গ্রিন। গ্রিন হচ্ছে পাতা, লতা, ফুল, এগুলোর জন্য গ্রিনারি যেটাকে বলা হয়। তো সেটার রিফ্লেকশনটা নদীর ওপরে পড়ছিল এবং সেইখানে ওয়ার্ডসওয়ার্থ পালিয়ে এসেছিল, ঠিক আছে, ফ্রম দ্য din and bustle of the সিটির ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের, আরবান সেন্টারের ভিড় ভাড়াট্টা গুতোগুতির থেকে পালিয়ে এসে রান অফ করে সে এইখানে আশ্রয় নিয়েছে। তারপরে যে সেকশনটা আছে সেটা বলছে অ্যান্ড নাও, এখন, উইথ গ্লিমস অফ হাফ এক্সটিংগুইশড থট। অনেক জিনিস 5 বছর আগেও এসেছিল এখানে, অনেক জিনিস ও ভুলে গেছে, এক্সটিংগুইশ হয়ে গেছে। যে থটসগুলো তখন মানে স্পন্টানিয়াস ওভারফ্লো অফ ফিলিংসগুলো তখন হয়েছিল, সেগুলো অনেকগুলোই এখন এক্সটিংগুইশ হয়ে গেছে, নিভে গেছে, মানে শেষ হয়ে গেছে, শেষের পথে রয়েছে। উইথ মেনি রেকগনিশনস ডিম অ্যান্ড ফেইন্ট। তখন যে রেকগনিশনগুলো হয়েছিল, রেভেলেশনসগুলো হয়েছিল, যে জিনিসগুলো বুঝেছিল, সেগুলো এখন ডিম হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে, আর দেখা যায় না, বোঝা যায় না। অ্যান্ড সামওয়াট অফ আ স্যাড পারপ্লেক্সিটি। আর এখন ওটাকে মনে করলে ওর একটা মানে স্যাডনেসও হয়, আবার একটা কনফিউশনও হয়। পারপ্লেক্সিটি মিনস স্যাডনেস, পারপ্লেক্সিটি মিনস কনফিউশন। তো
তো কনফিউশন আমাদের সবসময় স্যাড করে দিতে পারে। আমরা যখন কনফিউজড হয়ে যাই তখন আমরা অনেক সময় স্যাড হয়ে যাই, যে মানে কোনটা করব কি করব বোঝা যায় না। তো ওয়ার্ডসওয়ার্থেরও কনফিউশন হচ্ছে যে ওর কোনটা মনে আছে আর কোনটা মনে নেই সেটাও কমপ্লিটলি ভুলে যাচ্ছে। দ্য পিকচার অফ দ্য মাইন্ড রিভাইভস অ্যাগেন, কিন্তু আবার এই অ্যাবেটাকে দেখে, আবার এই ওয়াইটাকে দেখে, এই জায়গা এই সব দেখে ওর আবার সেই পুরনো স্মৃতিগুলো ফেরত আসছে। ওর মাইন্ডের মধ্যে যা যা পিকচার্সগুলো ছিল সেগুলো আবার রিভাইভ হচ্ছে, ফিরে ফিরে আসছে। While here I stand, not only with the sense of present pleasure, বলছে যে এখন যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার এখন যে প্লেজারটা হচ্ছে, নেচারের কাছে গেলে আমাদের একটা প্লেজার হয়, সেই যে প্লেজারটা আমার এখন হচ্ছে, সেই প্লেজারটা আমার যে এই প্রেজেন্ট মোমেন্টের প্লেজার তা শুধু নয়, তাহলে কি, বাট উইথ প্লিজিং থটসগুলো যেগুলোর মাথার মধ্যে আসে সেগুলো প্লিজিং কেন, দ্যাট ইন দিস মোমেন্ট দেয়ার ইজ লাইফ অ্যান্ড ফুড ফর ফিউচার ইয়ার্স। ও ফিউচারের রসদটা এই মোমেন্টগুলোর থেকে তৈরি করবে। যেমন 5 বছর আগে ও এখান থেকে রসদ নিয়ে গেছিল, এখান থেকে ও ওর বেঁচে থাকার রেশনটা যেটা সেটা নিয়ে গেছিল। তো এবারও ওর মাথার মধ্যে এই থটসগুলো আসছে, এই আইডিয়াসগুলো আসছে যে আজকে যে জিনিসগুলো আমি এখান থেকে নিচ্ছি, এই গাছপালা, এই হাওয়া চলছে, এই ফুরফুরে একটা ওয়েদার, নীল আকাশ, কোথায় ধোঁয়া উঠছে, এই যে সিনারিটা, এইটা ওর ফিউচারে যখন ও কষ্টের মধ্যে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, এই জিনিসটা ওকে সান্ত্বনা দেবে, এই জিনিসটা ওকে আনন্দ দেবে। আমরা এই জন্যই মোমেন্টসগুলোকে খুব ইম্পর্টেন্স দিই। কোথাও বেড়াতে গেলে, কোথাও গেলে আমরা ছবি তুলি এখন বেশি, অতটা নেচারের দিকেও তাকাই না যতটা তার ছবি তোলাতে আমরা ব্যস্ত থাকি আর কি। কারণ আমরা এখন মনে করি যে আমাদের ছবিতেই সব স্মৃতিগুলো লুকিয়ে থাকবে, অথচ আমরা মেমোরিটার অতটা খেয়াল করি না। মানে ফোনের মেমোরি নিয়ে বেশি আমরা চিন্তিত, রাদার দ্যান the mind's memory, the mnemonic power of our minds. Mnemonic is the adjective of memory. যাই হোক, তো তারপরে বলছে, and so I dare to hope, though changed no doubt from what I was when first I came along these hills, when like a roe I bounded over the mountains by the sides of the deep rivers. অ্যান্ড ও হ্যাঁ, এটা তো হয়ে গেছিল, রাইট। যাই হোক, যখন বলছি আবার বলেই দিই। তো একটা কোয়েশ্চেন আছে তোমাদের, আমার মনে হয় একটা সাজেশনের মধ্যে তোমাদেরকে দিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই, যে ক্লিন্টন অ্যাবে অ্যাজ এ পোয়েটিক অটোবায়োগ্রাফি। তো পোয়েটিক অটোবায়োগ্রাফি বা পোয়েটিক বিল্ডুংস রোমান বা ক্লিন্টন অ্যাবে অ্যাজ আ বিল্ডুংস রোমান, এরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে আর কি, ঠিক আছে। তো এইখানে বলছে যে যদিও আমার মানে আমি এখনো আশা করতে পারি, আমি সাহস করতে পারি আশা করার, যে অনেক কিছুই পাল্টে গেছে। যখন আমি প্রথম এসেছিলাম এই পাহাড়গুলোতে, তখন এরা একটা রো মানে একটা হরিণ শাবক বা হরিণ শাবক নয়, হরিণের মতন ছিলাম আর কি। তো তখন আমার যে ইন্টারাকশনটা ছিল নেচারের সঙ্গে, সেটা কি ছিল, আমি এদিক ওদিক দৌড়ে বেড়াতাম, যেমন হরিণরা এক জায়গা থেকে আর এক জায়গায় দৌড়ে বেড়ায়, নদীর ধার দিয়ে দৌড়তাম, বা এই যে একাকিত্ব যে ছোট ছোট জলের ধারাগুলো আছে সেগুলোর মধ্যে খেলতাম। wherever nature led, মানে নেচারের যা আমার মনে হতো কিউরিয়াস মনে হচ্ছে, যেটা ভালো, ওটার পেছনে যেতাম। আর গিয়ে আমি এমনভাবে নেচারটাকে এনজয় করতাম যেন আমার পেছনে কেউ পড়ে আছে আমাকে মারার জন্য বা আমাকে ক্যাপচার করার জন্য, রাদার দ্যান এমন একজন ম্যান যে নাকি লাভ করছে। আমরা যখনই আমাদের লিজারলি টাইম হয়, যখন আমরা আমাদের সময়টা পাই, মি টাইম পাই, বা এই ছুটি ছাটা কিছু একটা হয়, তখন আমরা ওই জিনিসটাকে খুব তাড়াতাড়ি এনজয় করার চেষ্টা করি, কারণ আমাদের মনে হয় এই সময়টা চট করেই চলে যাবে। rather than thinking about it, rather than relishing it,
what we usually do is we try to enjoy as much as possible. এই এটা খেয়ে নিলাম, এই ওখানে চলে গেলাম, এই মেলা, এই ভালো জামা কাপড় পরছি, এই খাচ্ছি, তারপর অনেক সময় শরীর খারাপও হয়ে যায় সেটার জন্য। তো এইটা, এই যে আনন্দটা, এটা হচ্ছে লেস ম্যাচিওর কাইন্ড অফ এনজয়মেন্ট। For lovers also, when lovers wants to meet with each other, they want to spend as much time as possible with each other. They want to embrace or they want to kiss, and ওরা চায় না যে সময়টা কেটে যাক, আর ওরা চায় যে পুরো সময়টা, মানে যেটুকু সময় দেখা হচ্ছে পুরোটাই গল্প করে হোক, বা ইন্ডালজিং ইন সেক্সুয়াল প্লেজার্স হোক, বা বেড়াতে গিয়ে হোক, বা যা করে যেটাতে তাদের স্যাটিসফ্যাকশন হয়, প্লেজার হয়, সেটা বেশি বেশি করে করতে চাইছে, কারণ ওরা মনে করছে যে সময় নেই। বাট when you love something, or when you love a particular activity or a particular person, if you or when you mature, you don't want to rush things, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবকিছু করে নেওয়ার জিনিসটা ম্যাচিওর লোকেদের মধ্যে অতটা আর থাকে না। কারণ rather than enjoying, rather than having pleasure, when a person is in love, they will take things slowly. But যখন ওয়ার্ডসওয়ার্থ প্রথমবার নেচারের মধ্যে এসেছিল, তখন ওর প্লেজারটা ছিল যে যত তাড়াতাড়ি সবকিছু খেয়ে নিতে পারবো, যত তাড়াতাড়ি সবকিছু এনজয় করে নিতে পারবো। বাট লেটার হিজ মাইন্ড চেঞ্জড, হি বিকেম মোর ম্যাচিওর। যেমন উপরের দিকে, মানে পাহাড়ের দিকের যে নদী হয়, কেমন জোরে মানে স্রোতটা হয়, মানে ঝর্ণাগুলো বিশাল জোরে জোরে জল পড়ে, বৃষ্টির সময় তো আরো ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু যখন ওটা মিডল কোর্সে আসে, তখন ওটার মধ্যে স্রোত থাকে, বৃষ্টির মধ্যে ভয়ঙ্কর রূপ সবসময়ই নেয়। কিন্তু গ্র্যাজুয়ালি, মানে যখন বৃষ্টি হয় না বা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই, তখন কিন্তু সে আস্তে আস্তে মৃদু গতিতে বয়ে বয়ে যায়। সো Wordsworth's relationship to nature had changed according to that. Wordsworth's relationship to nature changed with age. It matured with age. For nature then, the coarser pleasures of my boyish days and their glad animal movements all gone by, to me was all in all. ছোটবেলায় যখন ও বয় ছিল, তখন ওর কাছে ওই নেচারের ফিজিক্যাল প্লেজার্স গুলো, মানে ওই যে জল পড়ছে সেটার মধ্যে ভিজে গেল, বা বরফ নিয়ে খেলা করছে, বা গাছের পাতা ধরে টানছে, ফুল ইয়ে করে নিচ্ছে, উপড়ে নিচ্ছে গাছ থেকে, বা গাছের ডালে ঝুলছে, যেমন বাচ্চারা করে আর কি, সেটা খুবই একটা অ্যানিমাল টাইপের প্লেজার ছিল। মানে যেমন দেখবে ছোট গরু বাচ্চারা লাফায়, তারপরে ছাগল ছানারা লাফিয়ে বেড়ায়, কুকুর ছানারা ওরকম করে। তো দিস ইজ মোর ফিজিক্যাল এনজয়মেন্ট অফ দ্য সিনারি অর নেচার দ্যাট ওয়ার্ডসওয়ার্থ used to have when he was a boy, when he was a child. I cannot paint what then I was. The sounding cataract haunted me like a passion, the tall rock, the mountain, and the deep and gloomy wood. Their colors, their forms were then to me an appetite and a feeling of love that had no need of a remoter charm by thought supplied, nor any interest unborrowed from the eye. So, since this is a spiritual autobiography of Wordsworth, Wordsworth grows with time, Wordsworth matures with time, or so does Wordsworth think. মানে এটারও একটা অপোজিট ফিলসফি আছে যে why not physical pleasure, মানে সবসময় একটু ম্যাচিওর খেলা কেন খেলতে হবে? আমরা এখনো তো বৃষ্টি হলে ছুটে যেতে পারি, ভিজতে পারি, মানে তোমরা তো ভিজতেই পারো সিন্স ইউ আর অল কিডস, বাট অ্যাট মাই এজ অলসো সামটাইমস আই ফিল যে প্রথম যে বৃষ্টিটা হচ্ছে, যদিও সেটাতে ভেজা উচিত নয় বিকজ ইটস পলিউটেড, বাট যখন অনেক জোরে বৃষ্টি হয় তখন ইচ্ছে করে যে বৃষ্টিতে ভিজি, কিন্তু তারপরে মনে পড়ে না পরের দিন কলেজ আছে, কলেজ কামাই হবে বা পড়া আছে, হোয়াট এভার। তো ফিজিক্যাল প্রথম যে এনজয়মেন্টটা ওয়ার্ডসওয়ার্থ করেছিল নেচারের সাথে, সেটা ছিল হচ্ছে ফিজিক্যাল।
ওই ক্যাটারাক্ট মানে হচ্ছে ঝর্ণা, ঝর্ণার যে আওয়াজটা সেটা ওকে মানে ভূতের মতন হন্ট করা মানে হচ্ছে বারবার ফিরে আসা। হন্টেড মানে ভূত ইটসেলফ নয়, বাট হন্ট করা মানে হচ্ছে বারবার, মানে আমাদের যে প্যাশনগুলো আমাদের হয়, গ্রিড বা সেক্সুয়াল ডিজায়ার বা টাকা পয়সার লোভ, এটা আমাদের বারবার আমাদের মনের মধ্যে আমাদেরকে দংশন করে। তো ওয়ার্ডসওয়ার্থের জন্য ওই ডিজায়ারটা, ওই প্যাশনটা ছিল হচ্ছে ওই ঝর্ণার আওয়াজটা, ঝর্ণার জলটা। তারপরে যে উঁচু পাথর, মাউন্টেন, জঙ্গল, গভীর এবং কালো হয়ে যাওয়া জঙ্গল, মানে আলো বিহিত যে জঙ্গলটা, ওদের কালার, এগুলো সব ছিল ওর জন্য একটা খাওয়ার মতন অ্যাপেটাইট, একটা ফিলিং ছিল এবং এমন একটা ভালোবাসা ছিল যেটার সাথে অন্য কোনো এক্সট্রা কোনো চার্মের আর দরকার নেই। যেমন less mature people, and now this is debatable, but still মানে তোমরা এখন আমার সাথে তো ডিবেট করবে না, তাই জন্য আমি মানে এটা আমার ধারণা আর কি, বা অনেকেই এই জিনিসটা বলে বা বইতেও লেখা থাকে যে গুণ দর্শন দিশারি, তারপরে গুণ বিচারি। মানে দর্শনে যাকে ভালো লাগছে কোনো একটা জিনিসকে, তার প্রতি আমরা বেশি অ্যাট্রাক্টেড হই। মানে যেমন ধরো তুমি যদি বাজারে সবজি বা মাছ ইত্যাদি কিনতে যাও, তাহলে যেটা কালো কালো হয়ে গেছে বা যেটার ওপর ধুলো পড়েছে বা যেটা নোংরা দেখতে লাগছে, খারাপ দেখতে লাগছে, সেটাকে আমরা সাধারণত কিনি না। ভেতরে আমরা মনে করি যে ওপর থেকে খারাপ, তার মানে ভেতর থেকেও খারাপই হবে। এবং মানুষের ক্ষেত্রেও তাই, উই আর মোর অ্যাট্রাক্টেড টু পিপল হু লুক বিউটিফুল। ভেতরে তাদের কি আছে সেইটা আমরা অনেক সময় ওভারলুক করি, বাট ম্যাচুরিটি সেজ দ্যাট the looks should not matter, rather what should matter is how a person behaves in terms of human. কিন্তু আবার অন্য জিনিসের ক্ষেত্রে দেখতে গেলে আমরা মনে করি যে এই সামনে যে জিনিসটা আছে, এই যে কারুর কোনো ভালো, কাউকে দেখতে ভালো বা কোনো একটা জিনিসকে দেখতে ভালো, জগমগে চকচকে, সেই জিনিসটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই। আমরা এটা ভাবি না যে এটার ভেতরে কি আছে বা এটার সাথে রিলেটেড আর কি ভালো জিনিস হতে পারে যেটা অ্যাকচুয়ালি বেশি ইউজফুল আমাদের জন্য। whether this person whom we think is a very beautiful person is at all a good person or not. Everything that glitters is not gold. এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো ওয়ার্ডসওয়ার্থ এরকম ভুলে গেছিল যে ওর মনে হচ্ছিল যে এই মানে এই তো ভালো, মানে এই জল পড়ছে, এই টল মাউন্টেন, এই রক, এই পাহাড় পাথর, উডস, এইগুলো যেগুলো ফিজিক্যাল প্লেজার দিচ্ছে, নট আনবরোড ফ্রম দ্য আই, মানে চোখে দেখে যেটা ভালো লাগছে সেটাই ভালো। ওটার জন্য থটের দরকার নেই, ওটার জন্য আর কোনো ইন্টারেস্টের দরকার নেই, জাস্ট দেখতে ভালো লাগছে তাই জন্যই ওটা ভালো। দ্যাট টাইম ইজ পাস্ট, সেই সময়টা পেরিয়ে গেছে। and all its aching joys are no more, and all its dizzy raptures, ওই সময়টা পেরিয়ে গেছে যে সময় আমরা, ধরো তোমরা জানি না মানে পুজোর সময় তোমরা কি করো, কলকাতার লোকেরা পুজোর সময় পাগলের মতন হাঁটতে থাকে, মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, কিসের জন্য না ঠাকুর দেখার জন্য, আর ওদের পা ব্যথা করে, কিন্তু ওই পা ব্যথাটাও আনন্দের, একিং জয়, এটার একটা এক্সাম্পল আমি দিলাম। বা সেক্সুয়াল প্লেজার ইজ অলসো আ কাইন্ড অফ একিং জয়। বা এক্সারসাইজ যারা করে, বডি বিল্ডিং যারা করে, তাদেরও ব্যথা লাগে খুব, কিন্তু ওইটা ওদের মাসেলসগুলো ফুলছে, মাসেলসগুলো শক্তিশালী হচ্ছে, সেগুলো তাদের মজা লাগে, জয় হয়। আর তোমাদের আগেই বলেছিলাম যে রোম্যান্টিক পোয়েট্রিতে জয় ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বাচ্চাটা খেলতে খেলতে তার হাতে পায়ে ব্যথা হয়ে যেত যখন মানে ওয়ার্ডসওয়ার্থ ছোট ছিল, সেইটা আর সেই একিং জয়েসটা আর নেই, এবার সব শান্ত হয়েছে, এবারে প্রশান্তিতে সে দেখছে, রিকালেকশন ইন ট্র্যাঙ্কুইলিটি হচ্ছে। আগে ওই ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস হয়ে গেছে, এখন রিকালেকশন ইন ট্র্যাঙ্কুইলিটি হচ্ছে।
ডিজি র্যাপচার্স, মানে নাগরদোল্লা বা এরকম ধরনের যদি খুব দস্যিপনা আমরা করি, মানে আমি তো আর করতে পারবো না, তোমরা করো, যদি করো তাহলে মাথা ঘুরতে শুরু করে, র্যাপচার হয়। অনেক জোরে ছুটে গেলে বা অনেক হাসাহাসি করলে, অনেক উঁচু থেকে লাফ দিলে জলের মধ্যে, বা অনেক সাঁতার কাটলে, তো কিছুক্ষণের জন্য ডিজিনেস লাগে, মাথাটা ঘোরে। আর এগুলো সবই আনন্দের জন্য মাথা ঘুরছে, মানে এমনি নয় যে খাইনি বা প্রেশার ফল করেছে ইত্যাদির জন্য মাথা ঘুরছে, ডিজিনেস হচ্ছে, বাট দিস ডিজিনেস ইজ ফ্রম দ্য এনজয়মেন্ট। নট ফর দিস faint eye, nor more nor murmur, other gifts have followed. For such loss, I would believe abundant recompense. যা আমি হারিয়েছি, ওয়ার্ডসওয়ার্থ বলছে, ছোটবেলাকার যে শৈশব সুলভ আনন্দ যেগুলো আমি হারিয়েছি, সেগুলোর জন্য কাঁদিও না, হাহুতাশও করি না, অন্য গিফট আমি পেয়েছি ওই লসটার জন্য। যেমন দিশা কান্নাকাটি করছে যে ওর ফেলোশিপ পাইনি বা স্কলারশিপ পাইনি, বাট দেয়ার আর আদার থিংস দ্যাট ইউ হ্যাভ গট অর ইউ উইল গেট। তো ওয়ার্ডসওয়ার্থ এটাই বলছে যে অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স পাওয়া গেছে। রিকম্পেন্স মানে কম্পেনসেশন, যা হারিয়েছে ওয়ার্ডসওয়ার্থ তার থেকে অনেকটা বেশি সে ফেরতও পেয়েছে। মানে when you lose something you gain something as well। এবার আমরা অনেক সময় এটা বুঝতে পারি না যে আমরা কি গেইন করলাম, কিন্তু অনেক পরে গিয়ে আমাদের রিয়েলাইজেশন হয় যে হয়তো কোনো একটা ছোট জিনিস হারিয়ে আমরা বড় কোনো জিনিস পাচ্ছি, বা সেটা হয়তো কোনো ট্যাঞ্জিবল জিনিস নয়, মানে সেটা দেখানোর জিনিস নয়, বা সেটাকে আমরা হাতে ধরার মতন জিনিস নয়, বাট it like Wordsworth's recompense, like Wordsworth's compensation, it's something that is a ration for life, future thoughts এর জন্য। For I have learned to look on nature not as in the hour of thoughtless youth, but hearing oftentimes the still sad music of humanity, nor harsh nor grating, though of ample power to chasten and subdue। বলছে যে আমি নেচারকে এইভাবে দেখতে শিখেছি, যেটা মানে কোনো পাগলের মতন কোনো ইউথ, কোনো ইয়াং যারা থটলেস হয়, মানে অতটা ভাবনা চিন্তা করে না, তাদের মতন আর আমি নেচারকে দেখছি না। নেচার এর মধ্যে আমি কি শুনতে পেয়েছি? স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি। Now this is one of the most important line in this poem. Still sad music of humanity. This is romantic poetry. Romantic poetry allows you to to hear this still sad music of humanity. প্রথম কথা তো মিউজিক cannot be still, মিউজিকটা নদীর মতন বয়ে যায়, but why is the music of humanity sad? sadnessটাই কি একমাত্র মিউজিক হতে পারে? what do you think, শিল্পা? স্যাডনেসটাই কি একমাত্র মিউজিক হতে পারে, না আরো অনেক রকমের মিউজিক হতে পারে? why Wordsworth is talking about the sadness, the sad music, still sad music of humanity? শিল্পা শেট্টি, ফাতেমা, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা, না কি ঘুমোচ্ছ? পূর্বাশা, সবাই ঘুমোচ্ছে? হ্যাঁ স্যার। না, পূর্বাশা জেগে আছে।
বলো বলো। স্যার কারণ হিউম্যানিটির মধ্যে জয়ের থেকে স্যাড ভাবটাই বেশি থাকে বলে। তোমার জীবনে কি স্যাডনেসটা বেশি হয়ে গেছে জয় থেকে? দুটোই আছে। দুটোই আছে, বাট মানটা বা পরিমাণটা বা পরিমাণও যদি বেশি না হয়, মান হিসেবে যদি দেখা যায়, আওয়ার মানে অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ এটা অ্যাকচুয়ালি যে মানে একটা ফিলোসফার, আই থিঙ্ক ইট ওয়াজ Sophocles. No, he was not a philosopher, but he was a writer, and maybe he did some philosophizing also. Sophocles এর লেখা ইডিপাস রেক্স তোমরা পড়েছো। তো সফোক্লিস বলেছিল যে লাইফ ইজ এ just made of sadness. Happiness is when the sadness decreases but does not end. মানে আমাদের জীবনটা সবসময় স্যাড, বাড়ে আর কমে। স্যাডনেস অনেক সময় বেড়ে যায় পরীক্ষার আগে আগে, রেজাল্টের পরে আমাদের স্যাডনেস বেড়ে যায়, আবার পরীক্ষা হয়ে গেল আমাদের স্যাডনেসটা কমে গেল, সেটাকেই আমরা আনন্দ বলে মনে করি। বা পুজোর কয়েকটা দিন যার যেমন আর কি ফেভারিট, শীতের ছুটির সময় বা শীতের সকালগুলো, বেড়াতে যাওয়ার কয়েকটা দিন, বা ভাত খেয়ে ঘুমের যে আনন্দটা, আমি জানি না তোমরা সেই আনন্দটা পাও কিনা, বাট গ্রোন আপস লাইক মি আর ভেরি, আমাদের কাছে এটা খুব লিউক্রেটিভ আর কি ঘুমোনোটা। সো দিস থিংস আর অকেশনাল, and the perennial thing is sadness according to many philosophers. দেখবে বেশিরভাগ ফিলোসফাররাই একটু স্যাড টাইপের হয়, আর তারা এটাই মনে করে যে আমাদের অ্যাকচুয়াল যে, আর শেলিও বলেছিল এই ব্যাপারে একটা কিছু, শেলির ওড টু আ স্কাইলার্ক কি তোমরা পড়েছিলে? তোমাদের সিলেবাসে কোনো সময় ছিল না ওড টু আ স্কাইলার্ক? না, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ছিল। স্কাইলার আছে মনে হয় এবারে। স্কাইলার্ক আছে, ওকে। তো স্কাইলার্কেও একটা লাইন আছে, মানে এটা খুব ফেমাস লাইন, আশা করি তোমরা এটাকে রেকগনাইজ করবে। Our sweetest songs are those that tell of saddest thoughts. যদি বলিউড বা বাংলা গানও দেখো, সব থেকে মিষ্টি গানগুলো হচ্ছে সব থেকে দুঃখের গানগুলো। তবে মানে আনন্দের গানগুলোও মিষ্টি হয়, বাট বেশিরভাগ যে সুন্দর সুরগুলো হয় সেগুলো হয় হচ্ছে দুঃখের গানগুলোকে সব থেকে বেশি মিষ্টি বা সব থেকে বেশি ইয়ে বলে মনে হয়, লিরিক্যাল বলে মনে হয়। এনিওয়ে, সো what has nature given Wordsworth by taking away his youthful pleasures? A sense, a kind of a superpower, a kind of a super hearing through which he can hear the still sad music of humanity. And this is a great burden. যারা এই স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটিটাকে একবার শুনে নিয়েছে, তাদের জীবনটাও স্যাড হয়ে যায়, কারণ তারা বারবার ওই দুঃখের সুরটা তাদের কানে আসে। তারা ওই আনন্দের মধ্যেও কোথাও না কোথাও বিষাদটা দেখতে পায়। হ্যাঁ, এটা দেখার পরেও, এক্সপিরিয়েন্স করার পরেও একটা হাইয়ার ইনোসেন্স হয়, যেটা মানে ব্লেকের কনসেপ্ট আর কি, ইনোসেন্স, এক্সপিরিয়েন্স, higher innocence. So Wordsworth is now undergoing the period of experience, and he can hear the still sad music of humanity. এই মিউজিকটা হার্শও নয়, এটা ডিজের মতনও নয় যে কানে লাগবে বুকে লাগবে, কিন্তু এটার মধ্যে যথেষ্ট শক্তি আছে। চেসেন করা মানে হচ্ছে পিউরিফাই করা, আর সাবডু মানে অনেকের অনেক রকমের অহংকার হয়ে যায়, অনেকে অনেক রকমের ভাবে যে নিজে সে খুব বিশাল কিছু একটা। তো when you hear this music you realize that you are nothing, you cannot do anything for the good of the people, and if you cannot do anything for the good of the people, then all your power, all your strength, all your imagination, your money is useless. তো মানুষের অহংকারটাকে নেচারের কাছে যখন ফেলা হয়, যদি তুমি
পাহাড়ের দিকে তাকাও, পাহাড় এত বিশাল আর আমরা কত ক্ষুদ্র। তো আমরা আমাদের সেই ইগোটা, আমরা আমাদের ওই অহংকারটা কমে যায়, সাবডুড হয়ে যায়, শেষ হয়ে যায়। And I have felt a presence that disturbs me with the joy, আবার জয় শব্দটা আসলো, of elevated thoughts, a sense sublime of something far more deeply interfused, whose dwellings is the light of setting suns, and the round ocean and the living air, and the blue sky, and in the mind of man. তো বলছে যে আমি ইউথফুল যে ইয়েগুলো ছিল আমার, কাণ্ড কারখানাগুলো ছিল, ওই দৌড়াদৌড়ি করা, গাছের ডালে ঝোলা, ওই অ্যানিমাল প্লেজার্স যেগুলো আমি নেচারের কাছ থেকে পেতাম, সেগুলোকে হারিয়ে যে অ্যাবান্ডেন্ট রিকম্পেন্সটা হয়েছে, এটা 5 মার্কসের একটা কোয়েশ্চেন হতে পারে। এটাকে মানে কোয়েশ্চেনটা লিখে নাও, আনসারটা এই প্যারাগ্রাফগুলো এই স্ট্যান্ডাটায় আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে what according to Wordsworth is the abundant recompense that he has got from nature, তাহলে উত্তরগুলো হচ্ছে এইগুলো, এই এবিলিটি টু হিয়ার দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি। স্যার আরেকবার বলুন পুরোটা। কোয়েশ্চেনটা, হ্যাঁ স্যার। according to Wordsworth what has he got as abundant recompense, or what is his abundant recompense according to Wordsworth? আসলে আমি আউট অফ দ্য মেমরি বলছি বলে এক্স্যাক্টলি একই সেন্টেন্স রিপিট করতে পারছি না, বাট মেইন কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাবান্ডেন্ট রিকম্পেন্স হিসেবে ওয়ার্ডসওয়ার্থ কি পেল নেচারের কাছ থেকে। তো উত্তরগুলো হচ্ছে এইগুলো, যে এবিলিটি টু হিয়ার দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, a presence that disturbs me with the joy of elevated thoughts, sense sublime. তো কি পেয়েছে ও আরো? এক তো ওই এবিলিটি টু হিয়ার স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি পেয়েছে, তারপরে পেয়েছে হচ্ছে একটা এমন একটা প্রেজেন্স, একটা অস্তিত্বকেও খুঁজে পেয়েছে, একটা এন্টিটিকেও খুঁজে পেয়েছে, একটা তত্ত্বকেও খুঁজে পেয়েছে, যেটা ওকে ডিস্টার্ব করে, বাট উইথ জয়। ইউ সি দ্য প্যারাডক্স হিয়ার, আমরা we are disturbed by pain, but Wordsworth is disturbed by joy. কিসের জয়? elevated thoughts, higher kinds of thoughts, philosophical thoughts, এমন একটা সেন্স যেটা সাবলাইম, সুপ্রিম। কি সেন্সটাও পাচ্ছে? ওই যে প্যানথেইজমের কথাটা বলেছিলাম, অঙ্কিতা, হোয়াট ইজ প্যানথেইজম? বিশ্বাস। হ্যাঁ, কিসের? ভগবানের প্রতি। থেইজম মানে তো গড বলেছিলেন। হ্যাঁ, আর প্যান কথাটার মানেটা কি? হ্যাঁ, অল স্যার, অল অ্যাজ ইন মানে অল গডস, লাইক জুস থেকে শুরু করে, জিজাস থেকে শুরু করে, কৃষ্ণ, রাধা, সবে বিশ্বাস রাখা, সেইটা কি প্যানথেইজম? তোমার আওয়াজটা ক্লিয়ার আসছে না। ওকে, শিল্পা ছিলে আগের ক্লাসে? শিল্পা, শিলমাথা, something related to God. Okay, what is it that is related to God? হ্যাঁ বলো শিল্পা, প্যানথেইজম মানে কি? তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, আবার বলো।
প্যান্থেইজম কথাটার মানে হচ্ছে দ্যাট গড ইজ দেয়ার। একটা মানে সবের মধ্যেই ভগবান আছে এরকম হ্যাঁ, কিছু একটা রাইট। ছিল মানে পাথর, মাটি, গাছ, হ্যাঁ, যেমন সবের হিন্দুইজম মধ্যেই বিশ্বাস ভগবান করে। আছে। হ্যাঁ, হ্যাঁ, সবকিছুকেই পুজো করে, পাথরকে পুজো করে দিল, গাছকে পুজো করে দিল, নদীকে পুজো করে দিল, আকাশকে পুজো করে দিল, যা পাচ্ছে, যা দেখতে পাচ্ছে সেটাকে এই ভগবানের রূপ বলে সেটাকে পুজো করা। তো সেটা হচ্ছে প্যান্থেইজম। তো এইখানে এই লাইনটায় এই জিনিসটা আছে অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজড। মানে ও এটা বুঝতে পারছে, এই প্যান্থেইস্টিক আইডিয়াটা ওর আসছে যে সব জিনিসের মধ্যেই একটা ডিপ কিছু একটা আছে, হুজ ডুয়েলিং ইজ ইন দ্য লাইট অফ সেটিং সানস। মানে যেখানে সূর্য অস্ত যায় সেখানে সেই স্পিরিটটা থাকে। রাউন্ড ওশন, লিভিং এয়ার, ব্লু স্কাই অ্যান্ড মাইন্ড অফ দ্য ম্যান, এইসব জায়গাতেই ভগবানের, এইসব জায়গাতেও ভগবানের বাস আছে। আ মোশন অ্যান্ড আ স্পিরিট, ভগবানের যে বাসটা, ভগবানের যে রূপটা, সেটা একটা মোশন, একটা গতি এবং একটা স্পিরিট, একটা একটা আত্মার মতন আছে। আত্মা, পরমাত্মা যে ব্যাপারটা আর কি। দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস, অল অবজেক্টস অফ থট অ্যান্ড রোলস থ্রু অল থিংস। এই যে অল এই যে ব্যাপারটা, দ্যাট ইজ প্যান্থেইজম, এভরিথিং। মানে এই ভগবানের উপস্থিতি সব জিনিসেই আছে, এবং এই ভগবানের উপস্থিতিটা ম্যানিফেস্টেড হয় হচ্ছে নেচারের থ্রু দিয়ে। এবং যেদিন আমরা এটা বুঝতে পারবো যে সব জিনিসের মধ্যেই ভগবানের বাস আছে, সেদিন আমরা আর মানে ওই জিনিসটাকে দেখার যে ভঙ্গিটা, সেটাকে পাল্টে ফেলতে পারবো। অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ গট দিস গিফট, ওয়ার্ডসওয়ার্থ গট দিস রিকম্পেন্স ফ্রম নেচার। এই যে এবিলিটিটা, এই যে জিনিসটাকে দেখতে পাওয়ার যে ক্ষমতাটা, সেটা ওয়ার্ডসওয়ার্থ পেল হচ্ছে সব অন্য মানে অন্য যে ওর গিফটস গুলো ছিল সেগুলোকে হারিয়ে ওই জিনিসটা পেল। Therefore, I am still a lover of the meadows and the woods and mountains and of all that we behold. From this green earth, of all the mighty world of eye and ear, both what they half create and what perceive, well pleased to recognize in nature and the language of the sense, the anchor of my purest thoughts, the nurse, the guide, the guardian of my heart and soul, of all my moral being. তো বলছে যে এই নেচারটা, এখনো আমি নেচারকে ভালোবাসি, মাউন্টেন, মিডো, রোড, যেগুলোকে আমি ভালোবাসি, এই পুরো সবুজ পৃথিবীটাকে আমি ভালোবাসি, যা কিছু চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি। এবার এইখানে আর একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, বোথ হোয়াট দে হাফ ক্রিয়েট অ্যান্ড হোয়াট হাফ পারসিভ। এডওয়ার্ড ইয়াং বলে একটা ক্রিটিক ছিল, সে এই রোম্যান্টিক পোয়েট্রির ব্যাপারে লিখেছিল যে রোম্যান্টিক পোয়েট্রির ব্যাপারটা হচ্ছে যে কিছুটা ক্রিয়েট করে আর কিছুটা আমাদের ইমাজিনেশনটা ওই জিনিসটাকে পুরো করে দেয়। হাফ ক্রিয়েট, আমরা কোনো জিনিস মানে একটুখানি শুনি আর পুরোটা আমরা নিজেরা বুঝে যাই, আবার অনেক সময় একটু বেশি বুঝে ফেলি বা ভুল বুঝি, সেটা থেকেই ভুল বোঝাটা হয় যে আমরা পুরো জিনিসটা শুনিও না, পুরো জিনিসটাকে না শুনেই সেটাকে বিশ্বাস করি বা সেটাকে অবিশ্বাস করি। কিন্তু আমাদের এই এবিলিটিটা আছে যে আমরা হ বলতে হাওড়া অনেক সময় বুঝে যাই। আমরা যত ম্যাচিওর করি তত আমাদের এই সেন্সটা তৈরি হয়। তো নেচারকেও পুরোটা একসঙ্গে দেখা সম্ভব না। আমরা যখন পাহাড়টার দিকে তাকাই তখন পাহাড়টা একটা কোনো ওয়ান ডাইমেনশনাল জিনিস নয়, টু ডাইমেনশনাল জিনিস নয়, ইট হ্যাজ 3 ডাইমেনশনস অ্যাট লিস্ট, কিন্তু আমরা প্রত্যেকটা ডাইমেনশন তো দেখতে পাই না। এমনকি একটা বড় গাছেরও পুরোটা দেখার জন্য আমাকে ওটাকে গোল গোল করে ঘুরতে হবে বা ওটার উপরে উঠতে হবে। ঠিক সেরকমই মানুষের ক্ষেত্রেও মানুষের অনেকগুলো দিক হয়, আমরা একটা দিক দেখি, সেটাকে নিয়ে আমরা তাকে বোঝার চেষ্টা করি বা ভুল বোঝার চেষ্টা করি বা ভুল বুঝি। অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ফিচার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি, দ্যাট ইমাজিনেশন ইজ ইউজড টু ফুলফিল হোয়াট দ্য eyesight or the ear cannot hear.
তো সেটাই এখানে বলছে যে অর্ধেক জিনিস আমরা শুনি, অর্ধেক জিনিস আমরা বুঝি, আর অর্ধেক তার মধ্যেও আবার আর একটা জিনিস আমরা তৈরি করে নিই নিজের থেকে কিছু একটা অ্যাড করে দিই, যেটা হিউম্যানদের কোয়ালিটি। এই নেচারটা হচ্ছে অ্যাঙ্কার অফ হিজ পিওরেস্ট থটস। নার্স, গাইড, গার্জিয়ান, এইসব কথাগুলোই বলছে ও নেচারকে। নেচার ওর জন্য এই জিনিসগুলো হয়েছে। তো যদি একটা কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ নেচার 5 নম্বরের বা 2 নম্বরের, হোয়াট ইজ নেচার ফর ওয়ার্ডসওয়ার্থ, তখন এই ওয়ার্ডসগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। অ্যাঙ্কার অফ পিওরেস্ট থটস, নার্স, গাইড, গার্জিয়ান, সোল অফ দ্য পোয়েটস মরাল বিং। মানে ওর মোরালিটিটার মধ্যে এবার নেচার বাস করছে, নেচার ঢুকেছে। আগে শুধু জিনিসটা ফিজিক্যাল ছিল, এখন ওই ফিজিক্যাল জিনিসটার মধ্যেই একটা স্পিরিচুয়াল আর একটা মরাল অ্যাঙ্গেল, একটা মরাল দিক আমরা দেখতে পাচ্ছি। Not perchance, if I were not thus taught, should I the more suffer my genial spirits to decay. For thou art with me here upon the banks of this fair river, thou my dearest friend, my dear friend. তো এখন এখানে একটা শিফট আসলো এই স্ট্যান্জাটাতে। I think this is the last stanza, and in this stanza the poem becomes a kind of a dramatic monologue. তোমরা ড্রামাটিক মনোলগের ব্যাপারে পড়েছো আগেও, মাই লাস্ট ডাচেস, পরফিরিয়াস লাভার, এগুলো তোমরা হয়তো পড়েছো বা এখন পড়বে। তো ড্রামাটিক মনোলগে কি হচ্ছে যে একজন স্পিকার থাকছে, একজন সাইলেন্ট লিসনার থাকছে, আর একটা অ্যাজিউমড অডিয়েন্স থাকছে। আমরা হচ্ছি অডিয়েন্স, অ্যাজিউমড। পোয়েট এটা অ্যাজিউম করে নিয়েছে যে নিশ্চয়ই ওর কবিতা পড়া হবে, সেটার একটা অডিয়েন্স থাকবে। আর স্পিকার পোয়েট নিজেই, সাধারণত তাই হয়। আর এখানে যে সাইলেন্ট লিসনার, সে তোমরা নিশ্চয়ই টিউশনে হয়তো এই জিনিসটা অলরেডি পড়ে নিয়েছো। কেউ জানো কি এই সাইলেন্ট লিসনারটা কে, যাকে ও ডিয়ার ফ্রেন্ড বলছে? মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, কে এটা? তার কোনো বন্ধু? ওকে, এনি আদার আইডিয়া হু কুড দিস বি? যেহেতু এটা অটোবায়োগ্রাফি, এটাকে মাথায় রাখো। দিস ইজ আ পার্ট অফ হিজ অটোবায়োগ্রাফি। আই এম গিভিং ইউ আ ক্লু। হ্যাঁ, বন্ধু তো বটেই। মানে অনেক সময় আমাদের সিবলিংসরা, আমাদের ভাই বোনরা আমাদের বন্ধুর মতন হয়। সো এখানে ডরথির কথা বলা হচ্ছে, ডরথি ওয়ার্ডসওয়ার্থ, যে ওয়ার্ডসওয়ার্থের বোন ছিল। তো ওর নিজের ছোট বোনকে এখানে বেড়াতে নিয়ে এসছে। যেটা আমরা যে জায়গাটাকে পছন্দ করি বেড়াতে যেতে, বা আমাদের যে জায়গাটা ভালো লাগে, অনেক সময় আমরা আমাদের বন্ধু বা আমাদের ছোট যারা বোন বা ভাই, তাদেরকে আমরা নিয়ে আসি ওই জায়গাটাতে বেড়ানোর জন্য, ঘোরার জন্য। তো ও এবার ওর বোনকে নিয়ে এসছে। ও যে জিনিসগুলো নেচার থেকে পেয়েছে, ওর ধারণা এবার ওর বোনকেও ওই জিনিসগুলো ও দেবে। তো তাই জন্যই বলছে যে যদি এইভাবে আমাকে শিক্ষিত না করা হতো, দীক্ষিত না করা হতো, তাহলে আমার স্পিরিটটা খুব সাফার করত। আমার যে চঞ্চল বা আমি যে ধরনের মানুষ, সেই ধরনের মানুষ আমি হতে পারতাম না যদি এই নেচার আমাকে টিচ না করতো। রুসোর কথাও আমি বলেছি, যে বলেছিল মানে much a lot of time ahead, much ahead of Rabindranath. He was the person who said that true education can only happen in the lap of nature. তো সেই জিনিসটাই আবার এখানে ফিরে আসছে, যে ওরা এটা এগ্রি করছে যে এই ধরনের শিক্ষাটা, মানে নেচারের কাছে যে শিক্ষাটা পাওয়া, সেটাই হচ্ছে আসল শিক্ষা। আর সে এসছে, দাউ মিন্স ইউ, তুমি এসছো, দাউ আর্ট উইথ মি হিয়ার আপন দ্য ব্যাঙ্কস, এই সুন্দর নদীর কাছে তুমি এসছো, তুমি আমার ডিয়ার ফ্রেন্ড। অ্যান্ড ইন দাই ভয়েস আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট। আগে আমি যেমন ছিলাম ছোট বাচ্চাদের মতন, সেরকমই তোমার ওই আওয়াজটার মধ্যেও আমি আমার পূর্বের রূপটাকে খুঁজে পাচ্ছি।
and read my former pleasures in the shooting lights of thy wild eyes. তুমি যে আনন্দগুলো এখন পাচ্ছ এই গাছপালা, এই নদী, এই বরফ, এই পাহাড়, এই সুন্দর অ্যাটমসফিয়ার, সেইটা তোমার চোখে আমার ছোটবেলাটা আমি দেখতে পাচ্ছি। Oh yes, oh, yet a little while may I behold in thee what I was once, my dear dear sister. এইখানে বলছে sister ডরোথি। And this prayer I make, knowing that nature never did betray the heart that loved her. It's her privilege, through all the years of this our life, to lead from joy to joy. For she can so inform the mind that is within us, so impress with quietness and beauty, and so feed with lofty thoughts that neither evil tongues, rash judgments, nor the sneers of selfish men, nor greetings where no kindness is, nor all the dreary intercourse of daily life shall ever prevail against us, or disturb our cheerful faith, that all which we behold is full of blessings. তো ও বলছে যে নেচারের মধ্যে ও নিজের বোনকে নিয়ে এসছে এবং ও নেচারের কাছে প্রে করছে। নো আগেন দিস আইডিয়া অফ প্যান্থেইজম, নেচারের কাছে প্রে করছে, বলছে আরও এটা বিশ্বাস করছে যে নেচার কোনোদিনও কোনো কাউকে বিট্রে করেনি। তুমি যদি নেচারকে লাভ করো, unlike human beings who can betray you, nature never betrays you, because nature cannot betray you. Nature can neither love you back in the way that a human being can, nor can nature betray you. তো নেচারের কাছ থেকেও কি প্রে করছে, দ্যাট ইজ অ্যানাদার পার্ট অফ দ্য কোয়েশ্চেন। 5 মার্কসের জন্য একটা কোয়েশ্চেন হতে পারে, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ প্রে? What does Wordsworth pray to nature for her sister Dorothy? What does nature pray? What does Wordsworth pray to nature for Dorothy? Dorothyর জন্য সে কি চাইছে? কিসের প্রেয়ার করছে? বলছে যে তাকে ওইভাবেই লিড করো, একটা আনন্দ থেকে আর একটা আনন্দের মধ্যে তাকে ইনফর্ম করো, তাকে চেতনা দাও। তোমার যে কোয়াইটনেস, তোমার যে বিউটি, মানে নেচারকে বলছে তোমার যে কোয়াইটনেস, তোমার যে বিউটিটা আছে, সেটা দিয়ে এই মেয়েটার মধ্যে, আমার বোনের মধ্যে লফটি থটস আনো, উচ্চ চিন্তাধারা, স্বচ্ছ ওয়াইড আইডিয়াসগুলো ওকে দাও, যেটা খারাপ কথা, জাজমেন্টস বা লোকের ভৎসনা বা লোকের মিথ্যা আচার, তাকে বা জীবনের যে দৈনন্দিন যে ঘষা মাজা, সেটাতে যে আমাদের ক্ষয়টা হয়, সেগুলো যেন তার সঙ্গে, মানে সেগুলো যেন তাকে অ্যাফেক্ট না করতে পারে, যেটা নেচারের একটা পাওয়ার। যে when we come to nature, when we come to nature, we forget all our pains. So he wants the same thing for his sister. তো বলছে যে এইগুলো আমাদের যে ফেথটা আছে মনুষ্যত্বের ওপরে, নেচারের ওপরে, সেটা যেন টলে না যায়, এইটাই ও চাইছে অ্যাজ ব্লেসিং। বিকজ ও বলছে যে আমরা যা কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি সবকিছুই ব্লেসড, কারণ সবকিছুর মধ্যেই ভগবানের বাস আছে। Therefore let the moon shine on thee in thy solitary walk, and let the misty mountain winds be free to blow against thee, and in after years, when these wild ecstasies shall be matured into a sober pleasure, when thy mind shall be a mansion for all lovely forms, thy memory be as a dwelling place for all sweet sounds and harmonies. বলছে এখন মুনটা তোমার উপরে শাইন করুক, তোমার একাকিত্ব যখন যে মানে ওয়াকস গুলো তুমি নেবে, তুমি হাঁটবে, সেগুলোতে যেন মুনটা তোমার উপরে শাইন করুক, তোমাকে ব্লেস করুক, ঠান্ডা হাওয়াটা তোমার গায়ে লাগুক। এই ধরনের ওয়াইল্ড, এই ধরনের ফিজিক্যাল প্লেজার্স গুলো তোমার কাছে ফিরে আসবে, ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি হবে, তখন তোমার মাইন্ডটাই একটা ম্যানশন হয়ে যাবে এই ধরনের সব সুন্দর সুন্দর মেমোরি
মেমোরি দিয়ে একটা মিউজিয়াম হয়ে উঠবে আর কি। এই সাউন্ডসগুলো তোমার কাছে হারমোনিয়াস হয়ে যাবে, সুইট হয়ে যাবে। ও দেন if solitude or fear or pain or grief should be thy portion, with what healing thoughts of tender joy wilt thou remember me and these my exhortations. বলতে যখন আমি আর তোমার সঙ্গে থাকবো না, আমার মৃত্যুর পরেও, আমার চলে যাওয়ার পরেও যদি কোনো সময় একাকিত্বতা, ভয়, ব্যথা, বেদনা এগুলো তোমার কপালে জোটে, তখন তুমি এই থটসগুলোকে মনে করবে আর অটোমেটিক্যালি হিল হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট ওয়ার্ডসওয়ার্থ ইম্যাজিনস। আর ও তখন মানে ডরথি তখন ওয়ার্ডসওয়ার্থকে রিমেম্বার করবে যে হ্যাঁ আমাকে দাদা এখানে নিয়ে এসেছিল, আর এই নিয়ে এসেছিল বলে আমি এই জায়গাটাকে চিনেছি, এই যে জিনিসগুলো, এই এক্সপিরিয়েন্সেসগুলো আমার হয়েছে, এবং সেটার জন্য ওয়ার্ডসওয়ার্থ থিংস দ্যাট ডরথি উইল থ্যাঙ্ক হিম। Nor perchance, if I should be where I no more can hear thy voice, nor catch from thy wild eyes these gleams of past existence, wilt thou then forget that on the banks of this delightful stream we stood together, and that I, so long a worshipper of nature, hither came unwearied in that service, rather say with warmer love, oh, that far deeper zeal of holier love. তো বলছে যে আমি আমার মৃত্যুর পরেও তুমি কি এইসব জিনিসগুলো ভুলে যাবে? যখন আমি তোমার চোখের দিকে আর তাকাতে পারবো না, তখন কি তুমি ভুলে যাবে যে এই ডিলাইটফুল স্ট্রিমের পাশে আমরা দুজন এসে দাঁড়িয়েছিলাম? আমি যে একজন ওয়ার্শিপার অফ নেচার। নাও দিস ইজ হোয়াট মেড কিটস সে দ্যাট ওয়ার্ডসওয়ার্থ ইজ ইগোটিস্টিক্যাল সাবলাইম। এই ফ্রেজটা ওয়ার্ডসওয়ার্থের জন্য কিটস ব্যবহার করেছিল, ইগোটিস্টিক্যাল সাবলাইম। সাবলাইম মানে সর্বোচ্চ মানের, সর্বোচ্চ সৌন্দর্যের, যে কোনো সর্বোচ্চ মানের জিনিসকে সাবলাইম বলা যেতে পারে। আর ইগোটিস্টিক্যাল মানে যার ইগোটা অনেক এক্সপোজড, মানে ইগো সবসময় খারাপ যে সেন্সে বলা হচ্ছে তা নয়, বাট হি আন্ডারস্টুড হু হি ওয়াজ। আমরা খুব কম লোকেই এমন আছি যারা এটা বুঝতে পারি যে আমরা কে বা কি চাই। ওয়ার্ডসওয়ার্থ নিউ দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্শিপার অফ নেচার, আর ও ওয়ার্শিপ করতেই এখানে এসেছিল, এবং আর একজন ওয়ার্শিপারকে তৈরি করার জন্য নিয়ে এসছে, যে হচ্ছে Dorothy. Nor wilt thou then forget that after many wanderings, many years of absence, these steep woods and lofty cliffs and this green pastoral landscape were to me more dear both for themselves and for thy sake. আর সেদিন তুমি এই জিনিসটাও রিয়েলাইজ করবে যে এই যে সৌন্দর্য যে প্রকৃতির, যখন যখন অনেক বছর পরে পরে তুমি আবার ফেরত আসবে, তখন এই জায়গাগুলো তোমার কাছে শুধু এই জন্যই ডিয়ার হয়ে উঠবে না কারণ এটার মধ্যে নেচার আছে, ন্যাচারাল কোনো জিনিস আছে, বাট তোমার এটাও মনে পড়বে যে আমি তোমার সঙ্গে এই জায়গায় ছিলাম এবং আমরা দুজনে এই জিনিসটাকে এইভাবে এনজয় করেছি। সো দেন ইউ উইল ফিল বেটার ইফ ইউ কাম টু দিস প্লেস when you are tired or when you are in trouble or in pain. ঠিক আছে, সো that is all with the poem. Any questions, any doubts? Okay, যদি ডাউট কোয়েশ্চেন্স না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।